প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি খুবই অনন্য এবং মজাদার। এই গল্পটি এক অহংকারী রাজকুমারীর, যে গরিবদের ঘৃণা করত এবং নিজেকে সবার উপরে মনে করত। একদিন সে এক নির্দোষ গরিব জেলের ওপর জুলুম করল এবং তার অভিশাপ লেগে গেল। সেই রাতেই রাজকুমারীর কামরায় একটি কালো সাপ এলো এবং তাকে দংশন করল। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল এবং পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। পরের দিন তাকে রাজকীয় রীতি অনুযায়ী দাফন করা হলো, কিন্তু আসল রহস্য তখন শুরু হলো যখন পরের দিনই তার কবর খালি পাওয়া গেল। রাজকুমারী সেখানে ছিলই না। শেষমেশ তার লাশ কে চুরি করল এবং কেন? পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। তো চলুন গল্প শুরু করা যাক। সুবর্ণপুর রাজ্যের এক রাজকুমারী, যার নাম ছিল রাজকুমারী মায়ারা। রাজকুমারী মায়ারা অত্যন্ত রূপবতী ও সুন্দরী ছিল, কিন্তু খুব মগজহীন ও পাষাণ হৃদয়ের ছিল। তার সবারই যে সময় শহরের বাজার দিয়ে যেত, তখন ঘরবাড়ির জানালা ও দরজা বন্ধ করে দেওয়া হতো। দোকানদাররা দোকানের পর্দা ফেলে দিত। পথচারীরা রাস্তা থেকে সরে গিয়ে অলিগলিতে চলে যেত। আর যদি হঠাৎ কেউ থেকে যেত, তবে তার জন্য আদেশ ছিল যে সে যেন মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ে। আর এই আদেশ অমান্যকারী ব্যক্তির জন্য এই শাস্তি নির্ধারিত ছিল যে তাকে চৌরাস্তায় তৈরি চত্বরে দাঁড় করিয়ে তার দুই চোখে জ্বলন্ত লোহার শলাকা দিয়ে আঘাত করা হবে। রাজকুমারী মায়ারার নিজের সৌন্দর্যের ওপর এতটাই অহংকার ছিল যে সে কাউকেই নিজের সমান মনে করত না। তার পিতা মহারাজ বিক্রমাদিত্য খুব দয়ালু এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন, কিন্তু নিজের একমাত্র মেয়ের ব্যাপারে তিনি দুর্বল হয়ে পড়তেন। রাজকুমারী মায়ারার মা মহারানী সুলোচনাও নিজের মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু তার এই অহংকারী স্বভাবে বিরক্ত থাকতেন। তিনি অনেকবার রাজকুমারীকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে কারোর কথাই শুনত না। একদিন রাজকুমারী মায়ারার সবারই বাজার দিয়ে এভাবেই যাচ্ছিল। এক বৃদ্ধ পথচারী অন্য রাস্তা দিয়ে এই বাজারে দাখিল হল। সবারই খুব দ্রুত আসছিল, তাই পথচারী এতটা সুযোগ পেল না যে সে দৌড়ে আবার সেই গলিতে চলে যাবে যেখান দিয়ে সে এই বাজারে এসেছিল। তার মাথায় মাছ ভর্তি একটি ঝুড়ি রাখা ছিল, যা সে কারো সাহায্য ছাড়া মাথা থেকে নামাতেও পারত না। যদি মাটিতে উপুর হয়ে শোবার জন্য সেটিকে ছুঁড়ে ফেলত, তবে রাস্তায় মাছ ছড়িয়ে যেত। এবং এই গরিব জেলে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখতে লাগল যে এখন কোথায় যাবে আর কি করবে। কিন্তু কোনো উপায় নজরে এলো না, এবং পাষাণ রাজকুমারীর পাষাণ সিপাহীরা তাকে গ্রেফতার করে নিল। রাজকুমারী তাকে দেখে গোলামদের আদেশ দিল যে নিয়ম অনুযায়ী ৩ দিন পর এর চোখ লোহার গরম শলাকা দিয়ে ফুটিয়ে দেওয়া হোক। এই আদেশ শুনে রাজকুমারীর সিপাহী মাথা নত করে বলল, যে আদেশ মহারানী সাহিবা। কিন্তু এই শাস্তির কথা শুনে বৃদ্ধ পথচারী থরথর করে কাঁপতে লাগল এবং হাত জোড় করে রাজকুমারীকে বলতে লাগল, হে মল্লিকা, হে রাজকুমারী, আমার মতো গরিবের উপর রহম করুন। আমি আপনাকে জান্তবীজতে মোটেও দেখিনি। হে রাজকুমারী, আমার বয়সের কথা খেয়াল করুন এবং আমার উপর দয়া করুন। আমার ঘরে বৃদ্ধ স্ত্রী আছে এবং ৩টি ছোট নাতি আছে। যদি আমি অন্ধ হয়ে যাই, তবে তারা সবাই না খেয়ে মারা যাবে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু রাজকুমারী নিজের সিপাহীদের বলল, এই কম্বাখাতের চোখ ফুটিয়ে দেওয়া হোক। আর তারপর রাজকুমারীর সাওয়ারি রওনা হয়ে গেল। গরিব পথচারী কাঁদতে রয়ে গেল। রাজকুমারী ও সিপাহীদের কাছে ক্ষমার ভিক্ষা চাইতে থাকল, কিন্তু তার কাঁপতে থাকা হাত ঝুড়িটিকে সামলাতে পারল না এবং সেটি মাথা থেকে পড়ে গেল। সিপাহী তার পিঠে এক থাপ্পড় মেরে বলল, জঙ্গলি বুড়ো, এটা তুই কি করলি? পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নোংরা করে দিলি, তোল মাছগুলো। গরিব জেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে শাস্তির ভারে মাটিতে বসে কাঁপতে থাকা হাতে মাছগুলো তুলে ঝুড়িতে ভরতে লাগল। কিন্তু অবস্থা এমন ছিল যে মাছগুলো ঝুড়িতে রাখত আর সেগুলো নিচে পড়ে যেত। নিষ্ঠুর সিপাহীরা তাকে গালি দিচ্ছিল যে, বুড়ো মানুষ, জলদি কর, জলদি, তোকে শাস্তি দিতে হবে, তোর কাছে সময় খুব কম। কিন্তু সেই সময় এক তরুণ ছেলে, যার বয়স প্রায় 18 থেকে 19 বছর হবে, সেখান দিয়ে যাচ্ছিল এবং সেই বৃদ্ধ জেলের ওপর মায়া করে মাছগুলো ঝুড়িতে ভরতে লাগল। এই কথা সিপাহীদের একেবারেই ভালো লাগল না এবং তারা ছেলেটিকে ধাক্কা দিয়ে বলল, আরে ও নালায়েক, তোকে কে বলেছে যে তুই মাছ তুলে ঝুড়িতে রাখবি? ছেলেটি উঠে দাঁড়িয়ে বলল, কোনো গরিব বৃদ্ধ মানুষের সাহায্য করা কি অপরাধ? এতটুকু কথা শুনে এক সিপাহী এগিয়ে এসে তার গালে এক জোরদার থাপ্পড় মারল। অহংকারী রাজকুমারীর নিষ্ঠুর সিপাহীরা বলল, নিজের হুঁশ নেই আর আমাদের আইন শেখাচ্ছে, চল নিজের পথ ধর।
তারপর সেই ছেলেটি যেতে যেতে অহংকারী রাজকুমারীর সিপাহীদের বলে যে যত জুলুম করতে হয় করে নাও, মরতে তো সবাইকে একদিন হবেই, আর এই কথা রাজকুমারীকেও গিয়ে বলে দিও। এটি শুনে সিপাহীদের রাগ তো মাথায় চড়ে গেল। সেই ছেলের মুখ থেকে এই কথা শুনে সেই বৃদ্ধ জেলে দৌড়ে সেই ছেলের কাছে এলো এবং বলতে লাগল, বেটা, তোমার এই দোয়া অবশ্যই কবুল হবে। এই অহংকারী রাজকুমারী একদিন নিশ্চয়ই ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। ভগবান তোমাকে দীর্ঘজীবী করুক, তুমি এই বৃদ্ধের সাহায্য করেছ। তারপর সেই বৃদ্ধ জেলে তাড়াতাড়ি সব মাছ ঝুড়িতে ভরে নিল এবং সিপাহীরা তাকে নিয়ে গেল। মহলে পৌঁছে সেই বৃদ্ধকে শাস্তি দেওয়ার জন্য কালকুঠুরিতে বন্ধ করে দেওয়া হল। ইতোমধ্যে রাজকুমারী মায়েরা বাজার ভ্রমণ শেষ করে নিজের মহলে পৌঁছাল। তখন তার বিশেষ উজির গুলজার সিং বলল, রাজকুমারী সাহিবা, আমার তো এই বৃদ্ধ পথচারীর উপর মায়া হচ্ছে। আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন, এই গরিব ফকিরকে ক্ষমা করে দিন। এ তো এক বৃদ্ধ মানুষ এবং ভুল করে আপনাকে দেখে ফেলেছিল। রাজকুমারী বলল, একেবারেই নয়। আমার তীর ধনুক থেকে বের হওয়ার পর কখনো ফিরে আসে না। এইভাবে আমরা আমাদের দেওয়া আদেশ ফিরিয়ে নিতে পারি না। উজির গুলজার সিং চুপ হয়ে গেল, কারণ সে জানত যদি রাজকুমারীর সাথে বেশি তর্ক করে তবে নিজের জন্যও কোনো শাস্তির আদেশ হয়ে যাবে। কিন্তু সেই উজির মনে মনে এটাই বলতে থাকল যে খোদা করুক কোনো পথ বেরিয়ে আসুক আর পথচারীর চোখ যেন অক্ষত থাকে, নয়তো সেই বেচারা পঙ্গু হয়ে রয়ে যাবে। সেই অহংকারী রাজকুমারীর মহল মহারাজের মহল থেকে একদম আলাদা ছিল এবং এর চারদিকে খুব কড়া পাহারা ছিল। মানুষ তো মানুষ, কোনো পাখিও সেখানে ডানা ঝাপটাতে পারত না। এই জন্যেই রাজকুমারী নিজের আলিশান বাড়িতে একা ঘুমাত এবং জানালাগুলো খোলা রাখত যাতে বাইরের তাজা হাওয়া ভেতরে আসতে পারে। সেই অহংকারী রাজকুমারী নিজের প্রাণ নিয়ে এতটাই ভয় থাকত যে সে রাতে ঘুমানোর সময়ও নিজের চারদিকে চাকরদের পাহারা দেওয়ার জন্য রাখত। মহলে প্রতিটি কোণায় প্রদীপ জ্বলতে থাকত এবং সিপাহীরা পাহারা দিতে থাকত। রাজকুমারী মায়ারার ঘরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তাতে সব ধরনের দামি জিনিস মজুদ ছিল। দেয়ালে সোনারূপার কাজ করা ছিল এবং ঘরের মাঝখানে একটি সোনার বড় পালঙ্ক ছিল, যার উপর রেশমি গদি ও বালিশ লাগানো ছিল। কিন্তু এক রাতে এমন কিছু হলো যে রাজকুমারী চাকরদের বলল যে আজ তোমরা কেউ আমার কাছে থেকো না, আজ আমি একাই ঘুমাতে চাই। আমি খুব ক্লান্তি অনুভব করছি এবং কারো আওয়াজ শুনতে চাই না, তাই সবাই দূরে থাকো। এটি শুনে চাকর আর সিপাহীরা কিছুটা অবাক হল, কিন্তু রাজকুমারীর আদেশ ছিল তাই তাদের মানতে হল। সবাই ঘর থেকে বাইরে চলে গেল এবং রাজকুমারী নিজের ঘরে একা ঘুমানোর জন্য প্রস্তুত হল। কিন্তু বন্ধুরা, সেই ছেলেটি যে সিপাহীদের হুঁশিয়ার থাকার ধমকি দিয়েছিল, যে সেই বৃদ্ধ জেলের মাছ তুলে দিয়েছিল, যার কথা আমরা শুরুতে বলেছি, সেই ছেলেটি যেমন তেমন করে জানালার পথে ভেতরে দাখিল হল এবং এক কোণায় দাঁড়িয়ে প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখতে লাগল। সে দেখল ঘরের মাঝখানে এক সুন্দর ফুলদানি রাখা আছে, যাতে সব রঙের এবং সব ধরনের ফুল লাগানো আছে, এবং সেই ফুলের ওপর লাল রঙের একটি হীরা রাখা আছে, আর তার চমকে পুরো ঘর আলোকিত। ঘরে যদিও প্রতিটি জিনিস দামি ও অনন্য ছিল, কিন্তু যে কথা সেই হীরাতে ছিল, যে চমক সেই লাল হীরাতে ছিল, তা অন্য কোনো জিনিসেই ছিল না। এটি দেখে ছেলেটি এগিয়ে গিয়ে হীরাটি তুলল এবং নিজের পাগড়িতে রেখে দিল। সেই মুহূর্তেই ঘর অন্ধকার হয়ে গেল এবং সে যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। সেই ছেলেটি খুব বুদ্ধিমান ও চালাক ছিল। সে আগে থেকেই মহলের পুরো গঠন বুঝে নিয়েছিল এবং এটাও জেনে নিয়েছিল যে কোথায় কোথায় পাহারা আছে এবং কোন পথে পালানো নিরাপদ হবে। এই জন্যই সে কাউকে না জাগিয়ে অনায়াসে মহল থেকে বাইরে বেরিয়ে গেল। রাতের শেষ প্রহরে যখন রাজকুমারী মায়রার চোখ খুলল, তখন সে ঘরে অন্ধকার দেখতে পেল। সে ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল এবং একটি একটি জিনিস হাঁটড়ে খুব কষ্টে সেই শিকল পর্যন্ত পৌঁছল, যা টানলে মহলের ছাদে ঝুলানো ঘণ্টা অর্থাৎ ঘড়িয়াল বাজতে শুরু করত। সে শিকলটি জোরে জোরে টানল এবং ঘড়িয়ালের আওয়াজ দূর দূরান্তে ছড়িয়ে গেল। গোলাম, দাসী ও সমস্ত পাহারাদার ঘাবড়ে গিয়ে রাজকুমারীর ঘরের দিকে ছুটল। এদিকে মহারাজ বিক্রমাদিত্যের চোখও খুলে গেল এবং মহারানী সুলোচনাও বুক চেপে ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং বলতে লাগলেন, হায় হায়, আমার বাচ্চার কি দুর্ঘটনা ঘটে গেল। মহারানী মহারাজকে জোরে জোরে বলতে লাগলেন, চলুন, জলদি করুন, আমার রাজকুমারী মায়রা বেটির কি হয়ে গেল। তারপর দুজনেই জলদি জলদি বাইরে বেরোলেন এবং দ্রুত পায়ে রাজকুমারী মায়রার মহলে পৌঁছলেন। রাজকুমারীর ঘরে হাহাকার পড়ে গিয়েছিল। রাজকুমারী খুব রাগে ছিল এবং সমস্ত চাকর হাত জোড় করে বলছিল যে আমরা মহলে কাউকে ঢুকতে দেখিনি, আমরা তো পাহারায় ছিলাম এবং আমাদের চোখ এক পলকের জন্যেও ঝপেনি। মহারাজ বিক্রমাদিত্য এগিয়ে গিয়ে রাজকুমারীর কাছে জানতে চাইলেন যে এখানে কে এসেছিল এবং আমার রাজকুমারী আপনার কি ক্ষতি করেছে। তখন সে বলল, পিতাজি, আমার ঘর থেকে হীরা গায়েব,
সেই লাল হীরা যার দ্বারা আমার পুরো ঘর আলোকিত থাকত সেটি চুরি হয়ে গেছে, আর এই সব লোক বলছে এখানে কেউ আসেনি। এটা কিভাবে সম্ভব? মহারাজ পাহারাদারদের দিকে রাগী নজরে তাকালেন। তখন চাকররা কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমরা এক পলকের জন্যও গাফেল হইনি, এবং আমরা কাউকে এখানে আসতে দেখিনি। এটি জাদু নাকি কোনো ভূতপ্রেতের কাজ আমরা জানি না। মহারাজ কিছু ভেবে বললেন, ঠিক আছে, তোমরা সবাই ঘুমাও এবং কাল সন্ধ্যা পর্যন্ত চোরকে তালাশ করো। যদি সে না পাওয়া যায় তবে তোমাদের মধ্যে প্রত্যেককে কঠিন শাস্তি দেওয়া হবে। এটি শুনে সব চাকর ও সিপাহী কাঁপতে লাগল এবং বলতে লাগল, মহারাজ, আমরা পুরো চেষ্টা করব। চাকরদের যাওয়ার পর মহারানী সুলোচনা মহারাজকে বললেন, আমার বিশ্বাস যে এদের মধ্যে একজনও চোর নয়, নিশ্চয়ই বাইরে থেকে কেউ এসেছে, এবং এটি কোনো সাধারণ চোর নয়, সে খুব চালাক ও বুদ্ধিমান। তাই সকাল হতেই ঘোষণা করে দিন যে চোরকে গ্রেফতার করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, আর যে চোর ধরা পড়বে তাকে ফাঁসির শাস্তি দেওয়া হবে। কিন্তু মহারাজ বিক্রমাদিত্য অবাকও ছিলেন এবং চিন্তিতও, কারণ এটি প্রথম চুরি যা তার মহলে হয়েছিল। এত বছরে কখনো এমন হয়নি। তাই তিনি ঘাড় নিচু করে খামোশ নিজের মহলের দিকে চলে গেলেন। সকাল হতেই মহারাজ বিক্রমাদিত্য ঘোষণা করে দিলেন যে যে ব্যক্তি রাজকুমারীর হারিয়ে যাওয়া হীরে খুঁজে বের করে মহারাজকে পেশ করবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে এবং রাজ্যে সম্মানের জীবন পাবে। কিন্তু যদি চোর ধরা পড়ে তবে তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে। এই ঘোষণা পুরো সুবর্ণপুর রাজ্যে ঢোল পিটিয়ে করানো হল। পরের দিন মহারাজ দরবারে বসে ফরিয়াদ শুনছিলেন। এমন সময় এক সুন্দর তরুণ ছেলে মাথায় পাগড়ি পরে দরবারে দাখিল হল এবং তখতের সামনে অত্যন্ত আদবের সাথে হাত বেঁধে দাঁড়িয়ে সালাম করল। মহারাজ বললেন, তুমি কে এবং কি চাও? সে বলতে লাগল, মহারাজ সালামত, আমি রাজকুমারীর অমূল্য হীরে পেশ করতে এসেছি এবং ঘোষণা অনুযায়ী মুখ চাওয়া পুরস্কার হাসিল করার জন্য এখানে হাজির হয়েছি। এটি শুনে পুরো দরবারের নিস্তব্ধতা নেমে এলো। সব লোক অবাক হয়ে সেই ছেলেটিকে দেখতে লাগল। মহারাজ বললেন, সাবাস, কোথায় সেই হীরে? জলদি দেখাও। সে নিজের পাগড়ি থেকে হীরে বের করে অত্যন্ত আদবের সাথে মহারাজকে দিয়ে দিল। মহারাজ সেটি দেখে খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, বাহ, এটি তো সেই হীরে। এবার বলো পুরস্কারে কি চাই? আমরা তোমাকে যা চাও তাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। ছেলেটি বলল, মহারাজ সালামত, পরশু রাজকুমারী সাহিবা এক গরিব ও বৃদ্ধ পথচারীর চোখ ফুটিয়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন। সেটি ফিরিয়ে নেওয়া হোক। সে বেচারা বৃদ্ধ জেলে এবং তার কোনো দোষ ছিল না। আর এই 5 জন সিপাহীর পিঠে চাবুক মারা হোক যারা পথচারীকে গ্রেফতার করেছিল এবং আমাকে গালি দিয়েছিল আর আমার গালে থাপ্পড় মেরেছিল। মহারাজ বললেন, তোমার এই পথচারীর সাথে কি সম্পর্ক? ছেলেটি জবাব দিল, কিছুই না মহারাজ, আমার তার গরিবী ও অসহায়ত্ব দেখে তার অবস্থার উপর দয়া হয়। সে যদি রাজকুমারী সাহিবাকে দেখেও নিয়ে থাকে তবে সেই বেচারার কোন অপরাধ ছিল? সে তো এক বৃদ্ধ মানুষ এবং তার মাথায় মাছের বোঝা ছিল। যদি সে মাটিতে শুয়ে পড়ত তবে সব মাছ বরবাদ হয়ে যেত এবং তার ঘরে না খেয়ে পরিবার ছটফট করত। এটি ইনসাফ নয় মহারাজ। মহারাজ বিক্রমাদিত্য এক ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি ভাবলেন, এই ছেলেটি সঠিক বলছে, সেই বৃদ্ধের কোনো ভুল ছিল না। কিন্তু অন্যদিকে তার মেয়ের আদেশ ছিল, তাই তিনি দ্বিধায় পড়ে গেলেন। তিনি উজিরে আজম ফারুক আলীকে বললেন, আপনি কি বলেন এই ব্যাপারে? উজির বললেন, মহারাজ, এই ছেলেটি সঠিক বলছে এবং সে হীরে ফিরিয়ে এনে অনেক বড় কাজ করেছে, তাই এর কথা মানা উচিত। কিন্তু রাজকুমারী সাহিবার আদেশও আছে, তাই এই ফয়সালা আপনাকেই করতে হবে। মহারাজ ভাবলেন এবং তারপর বললেন, আমরা এই পথচারীর কসুর মাফ করলাম, এখন তাকে আজাদ করে দাও। এটি শুনে ছেলেটি খুব খুশি হল। কিন্তু মহারাজ আগে বললেন, কিন্তু তুমি এই হীরে কিভাবে পেলে? এটি বলতে হবে। তুমি কি চোর? ছেলেটি বলল, মহারাজ, আমি চোর নই, আমি এক মুসাফির এবং রাজকুমারীর মহলের কাজ দিয়ে যাচ্ছিলাম। তখনই আমি এই হীরে মাটিতে পড়ে থাকতে পেলাম। হয়তো কোনো চোর এটি ফেলে গিয়ে থাকবে। মহারাজের এই কথা হজম হল না। তিনি বললেন, এটি মিথ্যে, তুমি চোর, তুমি হীরা চুরি করেছিলে এবং এখন ভয়ের চোটে ফিরিয়ে এনেছ। ছেলেটি বলল, না মহারাজ, যদি আমি চোর হতাম তবে এই হীরা ফিরিয়ে আনতাম কেন? আমি তো দূরে পালিয়ে যেতাম। মহারাজ বললেন, তোমার কথায় দম আছে, কিন্তু তবুও আমার সন্দেহ আছে, তাই তোমাকে কয়েদখানায় থাকতে হবে যতক্ষণ না আসল চোর ধরা পড়ছে। এটি শুনে ছেলেটি হাসতে লাগল এবং বলল, মহারাজ, যদি আপনি আমাকে কয়েদ করেন তবে আমি আপনার মুকুট চুরি করব এবং আপনি আমাকে ধরতে পারবেন না। এই কথা শুনে পুরো দরবার অবাক হয়ে গেল। মহারাজের রাগ হয়ে গেল এবং তিনি বললেন,
নাদান ছেলে, বোকা হয়েও না। তোমার এই হিম্মত যে তুমি আমার মুকুট চুরি করতে পারো, এটি অসম্ভব। তারপর তিনি সিপাহীদের ইশারা করলেন এবং তারা তাকে ধরে নিয়ে গেল। উজির ফারুক আলী গিয়ে পথচারীকে আজাদ করলেন। বৃদ্ধ জেলে কাঁদতে কাঁদতে উজিরের পা ধরে বলতে লাগল, উজির সাহেব, আপনি খুব দয়ালু, আপনি আমার প্রাণ বাঁচিয়ে দিলেন। ভগবান আপনাকে দীর্ঘজীবী করুক। কিন্তু সেই তরুণ ছেলেটি আমার সাহায্য করেছিল, এখন তাকে কয়েদ করা হয়েছে, এটি ঠিক নয়। উজির বললেন, এটি মহারাজের ফয়সালা, আমরা কিছু করতে পারি না, কিন্তু হয়তো মহারাজ তাকে শিগগিরই ছেড়ে দেবেন যদি আসল চোর ধরা পড়ে। বৃদ্ধ জেলে দুঃখী মনে সেখান থেকে চলে গেল। অন্যদিকে সিপাহীদের ২০-২০টি করে চাবুক মারা হল, কারণ তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি এবং চোরকে ধরতে ব্যর্থ হয়েছিল। রাজকুমারী মায়ারা যখন নিজের হীরা ফিরে পেল তখন সে খুব খুশি হল এবং মহারাজের গলায় জড়িয়ে ধরে বলতে লাগল, পিতাজি, এবার এই চোরকে কঠিন শাস্তি দেওয়া হোক। মহারাজ বললেন, আমরা তাকে কয়েদখানায় পাঠিয়ে দিয়েছি এবং ভাবছি কাল সকালে সবার সামনে তার ২ হাত কাটিয়ে দেব, যাতে দর্শনকারীরা শিক্ষা পায় যে চুরির শাস্তি কি হয়। রাজকুমারী বলতে লাগল, পিতাজি, এটি একদম ঠিক আছে, সে আপনার মুকুট চুরির ধমকিও দিয়েছিল, তাই একে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত। মহারাজ বললেন, তবে আমাদের কামরা পর্যন্ত পৌঁছনোর আগেই তার ২ হাত কাটিয়ে দেওয়া হবে। তারপর তিনি গিয়ে উজিরে আজমকে বললেন, আজ সন্ধ্যা পর্যন্ত সারা শহরে ঘোষণা করিয়ে দাও যে রাজকুমারীর হীরা চুরি করা চোরের ২ হাত কাল সকালে কেটে দেওয়া হবে, সুতরাং সব লোক জমা হয়ে দেখুক যে চোরদের কি দশা হয়। উজির বললেন, খুব ভালো মহারাজ, এটিই ঠিক হবে। তারপর উজির গিয়ে পুরো এলাকায় ঘোষণা করিয়ে দিলেন। তারপর উজির মহলে এলেন এবং কয়েদখানায় চোর ছেলেটিকে মহারাজের ফয়সালা শোনানোর সময় বললেন, যদি তুমি চুরি না করতে তবে এই অল্প বয়সে এমন কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে। এখন তোমার হাত কাল সকালে কেটে দেওয়া হবে এবং তুমি সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। এটি শুনে ছেলেটি জোর জোর হাসতে লাগল এবং বলল, তোমরা সব পাগল হয়ে গেছো মনে হয়, ভাবছো আমার হাত কে কাটতে পারে? আমি তো সূর্য ওঠার আগেই এই কয়েদ থেকে আজাদ হয়ে যাব এবং মহারাজের মুকুটও চুরি করে নেব, এটি আমার ওয়াদা। উজির বাইরে এসে জেলের দারোগাকে বললেন, আজ রাতে কঠোর থেকে কঠোরতম পাহারা বসিয়ে দিও এবং ভেতরে একদম অন্ধকার রেখো, যাতে এই কয়েদি ছেলেটি কোনো কিছু দেখতে না পারে, আর প্রতি আধা ঘন্টায় চেক করতে থাকবে যে সে আছে কিনা। দারোগা বলল, খুব ভালো উজির সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার থাকতে এই কয়েদি তো দূরের কথা, একটা পিঁপড়েও বাইরে আসতে পারবে না, আমি নিজেও এখানে রাতভর জেগে থাকব। তারপর সেখান থেকে উজির চলে গেলেন এবং দারোগা কয়েদখানার চারদিকে সিপাহীদের মোতায়েন করে দিল এবং সবাইকে হেদায়েত দিল যে কেউ ঘুমাবে না এবং সব সময় হুঁশিয়ার থাকবে। রাত কেটে গেল এবং সকালে উজির ফারুক আলী ছেলেটিকে দেখার জন্য এলেন, কিন্তু তিনি এটি দেখে অবাক হয়ে গেলেন যে হাত করা ও বেড়ি জেলের ভেতরেই মাটিতে পড়ে আছে, দরজা এবং জানালা বন্ধ আছে, কিন্তু সেই চোর ছেলেটি গায়েব। উজির ঘাবড়ে গিয়ে দারোগাকে ডেকে কঠোর গলায় চিৎকার করে তাকে জিজ্ঞেস করলেন, যদি সমস্ত সিপাহী জেগে থাকত এবং তুমি নিজেও এখানে ছিলে, তবে ছেলেটি কিভাবে গায়েব হয়ে গেল? এটা কিভাবে সম্ভব? দারোগা ডরতে ডরতে বলল, উজির সাহেব, আজকের রাতে তো আমি নিজেও এখানে ছিলাম এবং প্রতি 10 মিনিটে এখানে এসে চেক করতে থাকতাম। সব সিপাহীও জেগেছিল, কিন্তু বুঝতে পারছি না যে সে কিভাবে বেরোলো আর কোথায় চলে গেল। এ তো জাদু অথবা কোনো জিনের কাজ। উজিরের খুব রাগ হল এবং তিনি তৎক্ষণাৎ গিয়ে মহারাজকে খবর দিলেন। মহারাজও রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তিনি আদেশ দিলেন যে যত লোক আজ রাতে পাহারায় মোতায়েন ছিল সবাইকে কয়েদখানায় ভরে দাও এবং সবাইকে সকাল সন্ধে ২০-২০টি করে চাবুক মারো, যতক্ষণ না সেই চোর পাওয়া যাচ্ছে এই শাস্তি জারি থাকবে। এটি শুনে সব সিপাহী ও দারোগা কাঁপতে লাগল এবং অনুনয় বিনয় করতে লাগল, কিন্তু মহারাজ কারোর কথা শুনলেন না। মহারাজের সারা দিন দুশ্চিন্তা ও রাগের অবস্থায় কাটল। মহারাজ সেই দিন কারো সাথেই কথাবার্তা বললেন না। মহারানী ও রাজকুমারী দুজনের কাউকেই বেশি দেখলেন না এবং রাতেও সময়ের আগেই বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু তার ঘুম উড়ে গিয়েছিল। তিনি বারবার নিজের মুকুট দেখছিলেন, যা তার শিয়রে রাখা ছিল। তিনি ভাবলেন যে আজ রাতে আমি নিজে পাহারা দেব এবং দেখব যে সেই চোর কিভাবে আসে। এই জন্য তিনি নিজের তলোয়ারও কাছে রেখে দিলেন এবং জেগে রইলেন। কিন্তু রাতের শেষ প্রহর ছিল এবং ঘুমের এমন ঝাপটা এলো যে মহারাজের চোখ লেগে গেল, আর যখন সকালে তার চোখ খুলল তখন তিনি দেখলেন যে তার সোনার মুকুট গায়েব এবং তার জায়গায় একটি চিরকুট রাখা আছে, যাতে লেখা ছিল, মহারাজ সালামাত, আমি বলেছিলাম না যে আমি আপনার মুকুট চুরি করে নেব? এবার আমার কথার বিশ্বাস হল? আপনার মুকুট আমি ফেরত দিয়ে দেব, কিন্তু এক শর্তে,
যে আপনি সেই বৃদ্ধ জেলের পূর্ণ সম্মান দেবেন এবং রাজকুমারী সাহিবা নিজের অহংকার ত্যাগ করবেন। এক মুসাফির। এই চিরকুট পড়ে মহারাজের মাথা ঘুরে গেল। তিনি তৎক্ষণাৎ উজিরকে ডাকালেন এবং সারা ঘটনা বললেন। উজিরে অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে হতে পারে। মহারাজের কামরায় তো দিন-রাত পাহারা থাকে, তবে এই চোর ভেতরে কিভাবে এলো? এদিকে সকাল হতেই রাজকুমারী মায়ারা মহারাজের কাছে এলো। সে দেখল যে তিনি খুবই উদাস হয়ে আছেন এবং মাথা ধরে জানালার বাইরে তাকিয়ে আছেন। রাজকুমারী তার কাছে গিয়ে তার কপালে হাত রাখল এবং বলল, পিতাজি, আপনার উদাসীনতার কারণ কি? আপনি কি ঠিক আছেন? তিনি জবাব দিলেন, কাল সেই চোর ছেলেটি কিভাবে পালাতে সফল হয়ে গেল এটি তো বুঝতে পারলাম না, আর আজ রাতে আমার মুকুটও চুরি করে নিয়ে গেল। এটি খুব অদ্ভুত ও অবাক করে দেওয়ার মতো কথা যে সে সবার চোখে ধুলো দিয়ে মহলে দাখিল হয়ে যায় এবং যে জিনিস চায় তুলে নিয়ে যায়। এ কোনো সাধারণ চোর নয়, এ কোনো জাদুকর অথবা কোনো তান্ত্রিকের সাহায্য নিচ্ছে। রাজকুমারী বলতে লাগল, পিতাজি, আমার মনে হয় সে এখানকার চাকরদের সাথে হাত মিলিয়ে আছে, নয়তো তার মহলে দাখিল হওয়ার সাহসী বা কীভাবে হতো? আমাদের সব চাকরদের জিজ্ঞাসাবাদ করা উচিত। মহারাজ বললেন, হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু আমার বিশ্বাস এই বৃদ্ধ পথচারীর সাথে সেই ছেলেটির অবশ্যই কোনো সম্পর্ক আছে, কারণ সে তার চিরকুটে এই বৃদ্ধের কথা উল্লেখ করেছে। সুতরাং একে পুনরায় গ্রেফতার করার জন্য সেই পথচারীকে ডেকে এখানে রাখা হোক এবং কোনো কঠোর শাস্তির ঘোষণা করা হোক। তারপর যেমনই সেই ছেলেটি এর সাহায্যের জন্য আসবে তাকে গ্রেফতার করে নেওয়া হবে। রাজকুমারী মায়ারা বলল, পিতাজি, এটি খুব ভালো ফন্দি, এবার সেই চোর আমাদের হাত থেকে বাঁচবে না। মহারাজ বিক্রমাদিত্য সেই মুহূর্তেই উজির ফারুক আলীকে ডাকিয়ে তাকে নিজের ফন্দি সম্পর্কে অবহিত করলেন। উজির ভেবে জবাব দিল, মহারাজ, এটি ভালো উপায়, কিন্তু সেই ছেলেটির থেকে মুকুট হাসিল করার পর তাকে নিজের কড়া নজরদালিতে রাখা উচিত, কোথাও সে আবার না পালিয়ে যায়। এবার আমাদের কোনো ভুল করা উচিত নয়। রাজকুমারী মায়ারা বলল, তাকে রশি দিয়ে বেঁধে আমি নিজের ঘরে রাখব এবং নিজে পাহারা দেব, তারপর দেখি সে কিভাবে পালায়, আর আমি তাকে এটাও জিজ্ঞেস করব যে সে এসব কিভাবে করে। উজির বললেন, খুব ভালো রাজকুমারী সাহিবা। তারপর উজির গিয়ে সিপাহীদের আদেশ দিলেন যে তারা সেই বৃদ্ধ জেলে পথচারীকে ধরে নিয়ে আসুক। আদেশের দেরি ছিল। সিপাহীরা ঘোড়ায় সাওয়ার হয়ে গেল এবং 1 ঘণ্টার মধ্যে বৃদ্ধকে ধরে নিয়ে এলো। বৃদ্ধ জেলে কাঁদতে কাঁদতে এলো এবং বলতে লাগল, মহারাজ, আমি কি অপরাধ করেছি? আমাতে কেন আবার ধরা হলো? আমাকে তো মাফ করে দেওয়া হয়েছিল। মহারাজ বললেন, তুমি কোনো অপরাধ করনি, কিন্তু তোমার কারণে আমাদের সেই চোরকে ধরতে হবে, তাই তোমাকে কিছুদিন এখানে থাকতে হবে। তোমার কোনো কষ্ট হবে না। তারপর মহারাজ তাকে তো শাহী মেহমানখানায় পাঠিয়ে দিলেন, যেখানে তাকে ভালো খাবার ও আরামের সুবিধা দেওয়া হলো, কিন্তু তার বাইরে যাওয়ার অনুমতি ছিল না। অন্যদিকে মহারাজ শহরে ঘোষণা করিয়ে দিলেন যে বৃদ্ধ পথচারীর চোখ বের করে চিল কাকদের খাওয়ানো হবে এবং তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে। আর সে এই মুহূর্তে রাজকুমারীর মহলে কয়েদ আছে। যেই তাকে বাঁচানোর চেষ্টা করবে তাকেও ফাঁসি দেওয়া হবে। এই ঘোষণা পুরো সুবর্ণপুর রাজ্যে করানো হল। এই ঘোষণা শুনে সেই ছেলেটি খুব রাগ এলো এবং বলতে লাগল, আমার ওপর জোর চলল না তো শেষে গরিব বৃদ্ধকে নিশানা বানিয়ে নিলে। এটি একদম ভুল। এই অহংকারী রাজকুমারীকে শিক্ষা দেওয়া খুব জরুরি। তবে মহারাজ ও রাজকুমারীর এই মাকসুদে সফল হওয়া মুশকিল। আমি এই বৃদ্ধকে অবশ্যই বাঁচাব, কিন্তু এবার আমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ এটি একটি ফাঁদ। তারপর কি ছিল? সেই ছেলেটি নিজের পুরো পরিকল্পনা তৈরি করল এবং প্রস্তুতি শুরু করে দিল। রাত হল এবং রাতের বেলা রাজকুমারী মায়ারার মুরলে খুব কড়া পাহারা ছিল। মহারাজও ছদ্মবেশ ধরে নিচে টহল দিচ্ছিলেন। চারদিকে মশাল জ্বলছিল এবং প্রতি কোণায় সিপাহী মোতায়েন ছিল। সন্ধ্যের দিকে এক অদ্ভুত ব্যাপার ঘটল। রাজকুমারীর কামরা থেকে এক অদ্ভুত চিৎকার বেরোল এবং সারা মহল কেঁপে উঠল। মহারাজ, উজির এবং সিপাহীরা ঘাবড়ে গিয়ে হন্যে হয়ে দৌড়ালেন এবং জলদি জলদি ঘরে দাখিল হলেন। তারা দেখলেন যে রাজকুমারী মেঝেতে পড়ে আছে এবং তার পাশে একটি কালো নাগ সাপ কিলবিল করছে। সিপাহীরা তৎক্ষণাৎ সেই সাপটিকে মেরে ফেলল। মহারাজ নিচে বসে রাজকুমারীর মাথা নিজের উরুর ওপর রাখলেন এবং তৎক্ষণাৎ শাহী বৈদ্যকে ডাকালেন। শাহী বৈদ্য অনেকক্ষণ ধরে চিকিৎসা করলেন, অনেক সব জড়িবুটি দিলেন, মন্ত্র পড়লেন, কিন্তু তারপর কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলেন,
মহারাজ, আফসোস, রাজকুমারী সাহিবা আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে এই বিষাক্ত কালো সাপ দংশন করেছে এবং এর বিষ খুব বিপজ্জনক। এই সাপ তো মরে গেছে, কিন্তু রাজকুমারী সাহিবাকে বাঁচানো এখন আর সম্ভব নয়। মহারাজের চোখ দিয়ে জল বইতে লাগল এবং তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন আর অনুনয় করে বলতে লাগলেন, হে ভগবান, এটি তুমি কি করলে? আমার জীবনের সহায় তো এই একজনই ছিল, তাকেও তুমি ছিনিয়ে নিলে। আমার মেয়ে, আমার আদরের, আমার রাজকুমারী। মহারাজ অনেকক্ষণ ধরে নিজের রাজকুমারীকে দেখে কাঁদতে থাকলেন। মহারানী সুলোচনাও চলে এলেন এবং নিজের মেয়েকে দেখে অজ্ঞান হয়ে গেলেন। সারা মহলে শোকের ছায়া নেমে এলো। তারপর সবাই মহারাজকে সান্ত্বনা দিল এবং রাজকুমারীকে তুলে পালঙ্কে শুইয়ে দিল। তার সুন্দর চেহারা এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখ বন্ধ ছিল। সেই সময় উজিরের নজর মহারাজের শাহী কুর্সির ওপর পড়ল এবং সে বলতে লাগল, মহারাজ, এটি দেখুন, আপনার মুকুট এখানে শাহী কুর্সিতে রাখা আছে। এমন মনে হচ্ছে যে চোর রাতে এখানে এসেছিল এবং মুকুট ফেরত দিয়ে গেছে। তারপর উজির কিছু ভেবে বলল, কোথাও সেই বদমাশী তো সাপকে এখানে ছেড়ে যায়নি, এটি সব তাঁরই ষড়যন্ত্র। মহারাজ তার কথায় কান দিলেন না, কারণ এই সময় তার বুক নিজের একমাত্র মেয়ের শোকে ফেটে যাচ্ছিল। তারপর রাতভর এই টানাপোড়নে মহারাজ ও মহারানী দুজনেই চোখের জল ফেলতে থাকলেন এবং মহলে এক শোকের লহর ছেয়ে রইল। সমস্ত চাকর, দাসী, সিপাহী সবাই কাঁদছিল। তারপর সকাল হল তো সবাই পাশের শাহী কবরস্থানে সেই রাজকুমারী মায়ারাকে দাফন করে দিল। নদীর কিনারে এক সুন্দর জায়গায় তার কবর বানানো হল। এই দুঃখজনক খবরে সারা সুবর্ণপুর রাজ্যে শোক ছেয়ে গেল। ঘরে ঘরে আফসোস করা হচ্ছিল। দোকানপাট, মাদ্রাসা, আদালত অর্থাৎ সব কারবার বন্ধ করে দেওয়া হল। মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে রাজকুমারীর জন্য প্রার্থনা করা হচ্ছিল। লোক বলছিল যে রাজকুমারী যদিও অহংকারী ছিল, কিন্তু ছিল তো আমাদের রাজ্যের শান, আর এখন সে আমাদের মাঝে নেই। পরের দিন সকালে মহারাজ নিজের উজিরের সাথে নিজের প্রিয় মেয়ের কবরে ফুল দিতে এবং প্রার্থনা করতে গেলেন, তো তিনি দেখলেন যে কবর খোলা আছে। এদিক ওদিক মাটির স্তূপ লেগে আছে এবং কবরের ভেতর থেকে শবদেহ গায়েব। এই দশা দেখে মহারাজের মনে এমন চোট লাগল যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। লোক জল এনে মহারাজের মুখে ছিটা দিল। তারপর তার জ্ঞান এল, কিন্তু তার হুঁশ ঠিক ছিল না। মহারাজ সবার চেহারার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন তারা সবাই তার কাছে অচেনা। উজিররা নিজেদের মধ্যে পরামর্শ করে মহারাজকে তুললেন এবং পালকিতে শুইয়ে মহলের দিকে রওনা হলেন। শাহী বৈদ্য মহারাজের চিকিৎসা করলেন এবং 4 দিন পর তার হুঁশ ফিরল। তার মেয়ের মরে যাওয়ার এতটা দুঃখ ছিল না যতটা তার শবদেহ গায়েব হয়ে যাওয়ার আফসোস ছিল। এই জন্য তিনি গোয়েন্দাদের মোতায়েন করে দিলেন যে তারা যেন শবদেহ চোরার সূত্র বের করে। গোয়েন্দারা সুবর্ণপুর শহরে এক বড় ফৌজের মতো ছড়িয়ে গিয়ে চোরকে তালাশ করতে লাগল। প্রতি ঘর, প্রতি গলি, প্রতি বাজারে খোঁজ করা হল। কিন্তু তারা কি জানত, শবদেহের চোর সুবর্ণপুর শহর থেকে বেরিয়ে সুবর্ণপুর রাজ্যের সীমানাও পার করে গিয়েছিল। সে নিজের দ্রুতগামী সাদা ঘোড়ায় মৃত রাজকুমারীকে নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে রত্নপুর শহরের দিকে যাচ্ছিল, কারণ সেই ছেলেটির বিশ্বাস ছিল রত্নপুরে সে আশ্রয় পেয়ে যাবে এবং সেখানে সে রাজকুমারীকে বাঁচাতে পারবে। সে অত্যন্ত দ্রুতগতিতে রাস্তা পার করে যাচ্ছিল, কিন্তু এই দুশ্চিন্তা তাকে খুব খারাপভাবে তাড়া করছিল যে শহরের দরজায় শবদেহকে কিভাবে লুকাবে। গন্তব্য ঠিক করার পর যখন এক ছোট বস্তির কাছে পৌঁছাল, তখন সে শবদেহকে ঘন ঝোপঝাড়ে লুকিয়ে দিল এবং বস্তিতে গিয়ে কাঠের একটি মজবুত সিন্দুক কিনে আনল, আর তাতে শবদেহকে বন্ধ করে রত্নপুরের দিকে রওনা হল। রত্নপুর একটি বড় এবং সমৃদ্ধ শহর ছিল। ওখানকার মহারাজ খুব দয়ালু ও ন্যায়পরায়ণ ছিলেন। রাতের সময় ছিল। শহরের প্রধান প্রবেশদ্বার বন্ধ করা হতে যাচ্ছিল। সুবর্ণপুরের এই যুবক সিন্দুক নিয়ে তাতে দাখিল হল। ওখানে এক ধনী সওদাগর দাঁড়িয়েছিল। সে তাকে আটকে দিল এবং বলল, তোমাকে আমার এখানে 3 দিন মেহমান হয়ে থাকতে হবে, কারণ আমি প্রতি শুক্রবার রাতে এখানে আসি এবং সব শেষে আসা ব্যক্তিকে নিজের মেহমান করি। এটি আমার ঐতিহ্য এবং আমার মানত। আজ ঘটনাচক্রে শহরে দাখিল হওয়া তুমিই শেষ ব্যক্তি। সুবর্ণপুরের এই যুবক যে এই মুহূর্তে একটি শবদেহ নিয়েছিল, ভাবতে লাগল যে এখন আমার কি করা উচিত।
যদি আমি এর এখানে মেহমান হয়ে থাকি তবে এই শবদেহের খবর অবশ্যই জানাজানি হয়ে যাবে এবং আমি বিপদে ফেসে যাব। কিন্তু তারপর তার মনে হলো যদি আমি কোনো সরাইখানায় যাই তবে সেখানেও এই রহস্য খোলা ছাড়া থাকবে না। তার থেকে ভালো আমি এই সওদাগরের সাথেই চলে যাই, হয়তো এখানে কোনো পথ বেরিয়ে আসবে। এটি ভেবে সে বলতে লাগল, আপনার মতো সম্মানীয় মানুষের এখানে মেহমান থাকা আমার জন্য সৌভাগ্যের কথা। আমি খুশি মনে আপনার দাওয়াত কবুল করছি। সওদাগর হাসি মুখে বলল, এটি আমার খুশনসিব যে তুমি খুশি মনে আমার দাওয়াত কবুল করে নিলে। ভগবানের কৃপা আছে তোমার উপর। তোমাকে খুব ভালো লাগছে, চলো আমার সাথে। তারপর সে তাকে নিজের ঘোড়ায় বসিয়ে নিজের আলিশান হাভেলিতে নিয়ে গেল। ওখানে তার ঘোড়া তো বাইরে রাস্তা বলে পাঠিয়ে দিল এবং তাকে এক সাজানো গোছানো কামরায় নিয়ে গেল আর বলতে লাগল, তোমার জন্য এই ঘরটি, এখানে দরকারি সব জিনিস মজুদ আছে, তোমার কোনো প্রকার কষ্ট হবে না। এই ঘরে জানালা এবং ঘুলঘুলি নেই, আর দরজাও এমন যে তুমি বাইরের শোরগোল শুনতে পাবে না, তুমি আরামে থাকতে পারো। যুবক চারদিকে দেখল। ঘরটি খুব সুন্দর ছিল কিন্তু কিছুটা অদ্ভুত ছিল। দেয়ালে অদ্ভুত অদ্ভুত ছবি লাগানো ছিল এবং এক কোণায় কিছু অদ্ভুত সব বাসন রাখা ছিল। যুবক বলল, এই মেঝের ওপর রাখা সোনার ময়ূরটি খুব সুন্দর এবং আমার খুব পছন্দ হয়েছে। সওদাগর বলল, হ্যাঁ, এটি আমার সবচেয়ে দামি জিনিস। এই ময়ূরে অনেক যন্ত্রপাতি লাগানো আছে, যা যে সময় হরকতে আসে তখন এই ময়ূর নাচতে শুরু করে এবং সঙ্গীত বাজে। এটি খুব সুন্দর দৃশ্য হয়। যুবক বলতে লাগল, কি এই সময়ে আমি এর নাচ দেখতে পারি? আমার খুব শখ এমন সব জিনিস দেখার। সে বলল, না না, এর নাচার সময় নির্ধারিত আছে। যখন সময় আসবে তখন এটি নিজে নিজেই নাচতে শুরু করবে। হ্যাঁ, তবে এটা মনে রেখো, যে সময় এটি নাচছে তখন এর কাছে একদম যেও না এবং একে ছোঁয়ার চেষ্টাও করো না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এটি শুনে যুবকের সন্দেহ হল যে এতে অবশ্যই কোনো রহস্য আছে। সে ময়ূরটিকে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, এটি অনেক দামি মনে হচ্ছে। আপনি এটি কোথা থেকে হাসিল করেছেন? সওদাগর বলল, এটি আমাকে তহফা হিসেবে দিয়েছিলেন এক সাধু, যিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। তারপর সে তালি বাজিয়ে এক চাকরকে ডাকল এবং তাকে বলল, যদি খাবার তৈরি হয়ে গিয়ে থাকে তবে তৎক্ষণাৎ দস্তরখান লাগিয়ে দাও। চাকর আরজ করল, মালিক, তাশরিফ আনুন, দস্তরখানে খাবার লাগানো হয়ে গেছে। সওদাগর যুবকের হাত ধরল এবং একটি অন্য ঘরে নিয়ে গেল, যেখানে চমৎকার খাবার সাজানো ছিল, এবং তাকে নিজের সাথে খুব ভালোবাসা দিয়ে খাবার খাওয়ালো। খাবারের পর সওদাগর বলল, এখন তুমি আরাম করো, কাল সন্ধ্যায় আবার দেখা হবে। যুবক বলল যে আপনি দিনে এখানে থাকবেন না? সওদাগর বলল, না, আমি খুব ভোরেই নিজের ব্যবসার কাজে চলে যাই এবং সন্ধ্যায় ফিরে আসি। তুমি নিশ্চিন্ত হয়ে আরাম করো। যুবক খোদা হাফেজ বলল এবং নিজের ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। সে কিছুক্ষণ আরাম করার পর সিন্দুক খুলল এবং তাতে থেকে রাজকুমারী মায়ারার শবদেহ বের করল। তারপর পকেট থেকে সাদা রুমাল বের করে নিজের মুখে হাওয়া নিল। হাওয়া লাগতেই সে মেঝেতে পড়ে গেল এবং মানুষ থেকে একটি কালো নাগে পরিণত হল। এটি সেই নাগ ছিল যে রাজকুমারীকে দংশন করেছিল। আসলে এই যুবক কোনো সাধারণ মানুষ ছিল না, বরং এক নাগবংশী যুবক ছিল, যার কাছে এই বিশেষ শক্তি ছিল যে সে মানুষ এবং নাগ দুই রূপই ধারণ করতে পারত। তার আসল নাম ছিল অর্জুন এবং সে এক গরিব কৃষকের ছেলে ছিল। কিন্তু একবার জঙ্গলে সে একটি নাগমণি পেয়ে গিয়েছিল, যার কারণে সেই শক্তিগুলো পেয়ে গিয়েছিল। এখন নাগের রূপে অর্জুন রাজকুমারীর পায়ে একটি দাগ দেখল, যেখানে সে নিজে তাকে দংশন করেছিল, এবং সেখানে মুখ রেখে বিষ চুষতে লাগল। মুখে যে বিষ আসত সে তা একটি পেয়ালায় থুতু দিয়ে ফেলে দিত। এভাবে বিষ চুষতে চুষতে যখন রক্ত বেরোতে লাগল তখন সে চোষা ছেড়ে দিল এবং এক কোণায় গিয়ে মাটি চাটল। মাটি চাটতেই সে আবার নিজের আসল মানব রূপে ফিরে এলো। এদিকে রাজকুমারীও চোখ মেলে তাকাল। ধীরে ধীরে তার শ্বাস চলতে লাগল এবং সে অর্জুনকে দেখে বলল, আমার গলায় খুব ব্যথা হচ্ছে আর কাঁটার মতো বিঁধছে। জলদি জলদি জল দাও, আমার খুব তেষ্টা পেয়েছে। অর্জুন সুরাহি থেকে গ্লাসে জল ঢালল এবং তাকে সাহায্য করে পালঙ্কে শুইয়ে দিল। তারপর মেঝের উপর রাখা মেওয়া তুলে তাকে খাওয়াল। মেওয়া খাওয়ার পর রাজকুমারীর শরীরে কিছুটা শক্তি এলো। তো সে বলল, আমি এই মুহূর্তে কোথায় আছি আর তুমি কে? আমার কিছু মনে পড়ছে না। অর্জুন জবাব দিল, আমার নাম অর্জুন এবং আমি সুবর্ণপুরের বাসিন্দা, কিন্তু এই মুহূর্তে রত্নপুর শহরে আছি। রাজকুমারী কিছু ভেবে বলল, চোখ খোলার আগে আমি এক ভয়ানক স্বপ্ন দেখছিলাম। খুব ডরাবনা স্বপ্ন ছিল, কিন্তু যা কিছু আমি স্বপ্নের ভেতর দেখছিলাম চোখ খোলার পরও সেটি নজরে আসছে। এটা কি রাজ্য? অর্জুন বলল, স্বপ্নে কি দেখেছিলে?
রাজকুমারী বলতে লাগল, আমি দেখছিলাম যে আমি নিজের ঘরে ঘুমাচ্ছিলাম। তখনই হঠাৎ এক কালো নাগ এলো এবং সে আমাকে দংশন করল। তারপর আমি মরে গেলাম এবং আমাকে নদীর কিনারে শাহী কবরস্থানে দাফন করে দেওয়া হলো। তারপর হঠাৎ কবর খুলল এবং তুমি আমাকে বাইরে বের করে সাদা ঘোড়ায় তুলে নিলে এবং তাকে খুব দ্রুত দৌড়াতে লাগলে। অনেক দূরে যাওয়ার পর তুমি আমাকে ঝোপঝাড়ে লুকিয়ে রাখলে। তারপর এক সিন্দুক এনে তাতে বন্ধ করে দিলে। অনেকক্ষণ পর তুমি সিন্দুক থেকে আমাকে বের করলে আর কালো নাগ হয়ে আমার বিষ চুষতে লাগলে। এসব কি আমি বুঝতে পারছি না। অর্জুন অবাক হয়ে তার চেহারা দেখতে লাগল। এ কি নিজের হুঁশে আছে? তবে একে সবকিছু কিভাবে মালুম হয়ে গেল? আর সে এই দুশ্চিন্তাতেই ছিল যে রাজকুমারী বলল, তুমি কি ভাবছ? আমাকে বলো, আমি নিজের মহলে আছি নাকি অন্য কোথাও আছি? আর আমার সাথে এসব কি হচ্ছে? অর্জুন বলল, যা তুমি স্বপ্নে দেখেছ তা একদম হাকিকাত। স্বপ্ন ছিল না রাজকুমারী, তুমি নিজের মহলে ঘুমাচ্ছিলে। আমিই তোমাকে নাগ হয়ে দংশন করেছিলাম। এক সাপ তোমাকে দংশন করল আর তোমার পিতা মহারাজ তোমাকে দাফন করে দিলেন। কিন্তু আমার এই কথা জানা ছিল যে নাগ যাকে দংশন করে সে 3 দিন পর্যন্ত জীবিত থাকে, শুধু শ্বাস আটকে যায়, কিন্তু প্রাণ যায় না। এই জন্য আমি কবর খুঁড়ে তোমাকে এখানে নিয়ে এলাম এবং বিষ চুষে তোমাকে বাঁচিয়ে নিলাম। রাজকুমারী বলল, কিন্তু তুমি আমাকে কেন দংশন করলে? আর তুমি আমাকে কিভাবে চেনো? অর্জুন বলল, আমি সুবর্ণপুরের বাসিন্দা। একবার তোমার মহলে হীরা চুরি করতে গিয়েছিলাম। সেই সময় তোমার চেহারা দেখেছিলাম এবং তোমার জুলুমও দেখেছিলাম। তুমি এক গরিব বৃদ্ধ জেলকে অকারণে শাস্তি দেওয়ার আদেশ দিয়েছিলে। আমি তাকে সাহায্য করেছিলাম এবং তোমার সিপাহীরা আমাকে মেরেছিল। সেই দিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমাকে শিক্ষা দেব, তোমার অহংকার ভাঙব। রাজকুমারী বলল, তো তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে? অর্জুন বলল, না রাজকুমারী, আমি তোমাকে মারিনি, বরং বাঁচিয়েছি। যদি আমি তোমাকে মারতে চাইতাম তবে এমন বিষ ঢালতাম যে তুমি চিরকালের জন্য মরে যেতে, কিন্তু আমি সেই বিষ ঢেলেছি যা 3 দিন পর আসর শেষ হয়ে যায়। আমি তোমাকে এখানে এনেছি যাতে তুমি নিজের কাজের এহসাস করতে পারো যে গরিবদের ওপর জুলুম করা কতটা খারাপ। রাজকুমারী চোখ বন্ধ করে নিল এবং কিছু ভাবতে লাগল। অর্জুন বলল, কি ভাবছ? সে বলতে লাগল, আমি এটা ভাবছি যে আমি নিজের জীবনে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত গরিবকে জ্বালিয়েছি। নিজের কাজের ওপর আমার খুব লজ্জা হচ্ছে। আমি সত্যিই খুব অহংকারী ও নিষ্ঠুর ছিলাম। অর্জুন এটি শুনে অবাক হয়ে গেল। সে ভেবেছিল যে রাজকুমারী রাগ করবে এবং তাকে গালি দেবে, কিন্তু সে তো অনুতপ্ত হচ্ছিল। রাজকুমারী বলল, অর্জুন, তুমি আমাকে এক নতুন জীবন দিয়েছ এবং আমাকে আমার ভুল বুঝতে সাহায্য করেছ। আমি তোমার শুকরগুজার। এখন আমাকে ফিরিয়ে আমার পিতাজির কাছে নিয়ে চলো। তিনি আমার বিরহের শোকে খুব দুশ্চিন্তায় আছেন। অর্জুন বলতে লাগল, কিন্তু এখন নয়, আগে তোমাকে পুরোপুরি ঠিক হতে হবে এবং তারপর আমাদের এটাও ভাবতে হবে যে ফিরে যাব কিভাবে, কারণ সুবর্ণপুরে আমার খোঁজ করা হচ্ছে। রাজকুমারী বলল, ঠিক আছে, আমি তোমার কথা মানব, কিন্তু জলদি কোনো রাস্তা বের করো। তবে এখন তো তুমি আরাম করো, তোমার এখনও দুর্বলতা আছে। রাজকুমারী হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং আরাম করতে লাগল। অর্জুন তার পাশে বসে তার দেখভাল করতে লাগল। সে ভাবছিল যে রাজকুমারী এত জলদি নিজের ভুল মেনে নিল। এটি ভালো কথা, হয়তো তার মন এতটা খারাপ নয় যতটা তার অহংকার ছিল। কিন্তু সেই সময় মেঝের ওপর রাখা সোনার ময়ূরটি নিজের ডানা মেলল এবং নাচতে শুরু করল। সাথে আলাদা আলাদা যন্ত্রের আওয়াজও শোনা যেতে লাগল। ময়ূরের পেখমে আলাদা আলাদা রঙের মতি লাগানো ছিল। সেই মতিগুলোর চমকে সারা ঘর ঝলমল করে উঠল। রাজকুমারী এবং অর্জুন দুজনেই ময়ূরের নাচ খুব অবাক হয়ে দেখতে লাগল। এটি সত্যি খুব সুন্দর দৃশ্য ছিল। কিন্তু হঠাৎ ময়ূরের পা থেকে একটি গাঢ় লাল মতি বের হয়ে মেঝেতে পড়ে গেল এবং গড়িয়ে অর্জুনের কাছে চলে এলো। রাজকুমারী বলল, এই মতিটি খুব সুন্দর, এটি তুলে নাও। অর্জুন ঝুঁকতে যাবে এমন সময় তার সওদাগরের কথা মনে পড়ল যে ময়ূরের নাচার সময় তার কাছে যেও না। অর্জুন বলল, না রাজকুমারী, সওদাগর নিষেধ করেছিলেন যে যখন ময়ূর নাচছে তখন তার কাছে যেও না আর কিছু ছুঁইও না। আমার মনে হয় এতে কোনো জাদু আছে। রাজকুমারী বলল, তুমি ঠিক বলছ, আমরা একে ছুব না। কিছুক্ষণ পর ময়ূর নাচা বন্ধ করে দিল
এবং সেটি আবার সাধারণ সোনার মূর্তির মতো দেখতে লাগল। কিন্তু সেই লাল মতিটি মেঝেতেই পড়ে রইল। অর্জুন ওটিকে ওভাবেই পড়ে থাকতে দিল এবং রাজকুমারীকে বলল, এখন তুমি ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পর রাজকুমারী ঘুমিয়ে পড়ল, কিন্তু অর্জুন জেগে রইল। বসে বসে সে ভাবল যে সাপ হয়ে দেখা উচিত যে এই সওদাগরের হাভেলিতে আর কি কি রহস্য লুকিয়ে আছে। এটি ভেবে সে রুমাল বের করল এবং মুখে হাওয়া দিয়ে সাপ হয়ে গেল আর কিলবিল করে ঘর থেকে বেরিয়ে গেল। হাভেলিতে প্রায় 25 থেকে 30টি ঘর ছিল। প্রতিটি ঘর দামি ও অমূল্য জিনিসে সাজানো ছিল। সোনা রূপার বাসন, দামি কাপড়, হীরা জহরত সব কিছু ছিল। সেগুলো দেখার পর সে ছাদের ওপর বানানো ঘরে গেল। এই ঘরটি নিচের সমস্ত ঘর থেকে একদম আলাদা ছিল। এতে সাজানোর কোনো জিনিস ছিল না, বরং সব দিকে মরা মানুষের খুলি ও হাড়গোড় নজরে আসছিল। দেয়ালে অদ্ভুত অদ্ভুত তান্ত্রিক চিহ্ন আঁকা ছিল। সামনের দেয়ালে একটি বড় আয়না ঝোলানো ছিল এবং তার পাশে একটি মেজ রাখা ছিল, যার উপর এক অদ্ভুত প্রদীপ জ্বলছিল। সওদাগর লম্বা কালো কোট পরে প্রদীপের চিমনি তুলছিল এবং সে যেমনই চিমনি তুলল, প্রদীপ থেকে ধোঁয়া বের হতে লাগল, আর আয়নাতে সেই গাঢ় লাল মতিটি যা ময়ূরের লেজ থেকে বেরিয়ে পড়েছিল সেটি পরিষ্কার জ্বলজ্বল করতে দেখা গেল। সওদাগর মতিটি দেখে চিমনিটি প্রদীপের ওপর আবার রেখে দিল এবং কিছু ভাবতে লাগল। তারপর সে বিড়বিড় করতে লাগল, তো এইবারও কেউ মতিটি তুলল না। গত 10 জন মেহমানের মধ্যে কেউ এটি তোলেনি। এমন লোভী মানুষ কোথায় পাব যে মতিটি তুলে নেবে আর আমার জাদুর জালে ফেসে যাবে? অর্জুন এসব দেখল তো বুঝে গেল যে এ সওদাগর নয়, বরং তান্ত্রিক জাদুকর, এবং এই মতিতে অবশ্যই কোনো জাদু আছে। এটি ভালোই হয়েছে যে আমি ওটি তুলিনি, নয়তো জানি না কি হয়ে যেত। এটি ভেবে সে কিলবিল করে ফিরে নিজের ঘরে চলে গেল এবং মাটি চেটে নিজের আসল চেহারায় ফিরে এলো। সকালে যখন তার চোখ খুলল তখন রাজকুমারীও জেগেছিল। সে রাজকুমারীকে সারা ঘটনা শোনাল এবং বলল, এই জায়গাটি বিপজ্জনক, এই সওদাগর কোনো তান্ত্রিক জাদুকর এবং সে মানুষকে নিজের জালে ফাঁসায়। এখন আমাদের এখান থেকে জলদি বেরোনো উচিত, নয়তো সে আমাদের ক্ষতি করবে। রাজকুমারী বলতে লাগল, আমি তো নিজেও এখানে থাকতে চাই না, আমাদের তৎক্ষণাৎ সুবর্ণপুর ফিরে যাওয়া উচিত। অর্জুন এখনও কোনো জবাব দেয়নি। এমন সময় জাদুকর ঘরে এলো এবং রাজকুমারীকে দেখে অর্জুনকে বলতে লাগল, আরে এটি কে, আর এখানে কবে এলো? আমি তো জানতাম না যে তোমার সাথে আরও কেউ আছে। অর্জুন জবাব দিল, এটি আমার স্ত্রী এবং ডাকাতদের ভয়ে আমি একে সিন্ধুকে শুইয়ে নিয়ে এসেছিলাম। আমাকে মাফ করবেন, আমি আপনাকে আগে বলিনি। জাদুকর খুঁটিয়ে রাজকুমারীকে দেখল এবং বলল, কোনো ব্যাপার না, তোমার স্ত্রী খুব সুন্দর। তারপর চুপ হয়ে গেল। তারপর সে মেঝেতে পড়ে থাকা লাল মতিজি তুলে ময়ূরের পায়ে আবার লাগিয়ে দিল। রাজকুমারী বলল, এখন আপনি আমাদের অনুমতি দিন, আমরা এখান থেকে যেতে চাই। আমাদের অনেক শুকরিয়া যে আপনি আমাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। জাদুকর বলল, এখনই নয়, আমি নিজের মেহমানকে 3 দিন রাখি, এটি আমার নিয়ম এবং আমার মানত। যদি মন ঘাবড়ে থাকে তবে নাস্তা করার পর আমার বাগানে ভ্রমণ করো, ওখানে খুব অদ্ভুত ও সুন্দর জিনিস আছে, সেগুলো দেখে তোমরা দুজনেই খুব খুশি হয়ে যাবে। এই বলে জাদুকর চলে গেল। কিছুক্ষণ পর সে দুজনের জন্য নাস্তা পাঠিয়ে দিল। নাস্তায় ছিল শির খোরমা, আপেলের মোরব্বা, ময়দার পরোটা, শাহী টুকরো এবং মধু। রাজকুমারী বলতে লাগল, অর্জুন, এগুলোর মধ্যে এমন কোনো জিনিস না হয় যেটিতেও জাদু করেছে, আমাদের এটি খাওয়া উচিত নয়। অর্জুন বলল, আমিও এটাই ভাবছিলাম, তুমি একদম ঠিক বলছ, আমরা এতে থেকে কিচ্ছু খাব না, না খেয়ে থাকাই ভালো, আর বাগান ভ্রমণের বাহানায় আমরা এখান থেকে পালিয়ে যাব। অর্জুন এই পরিকল্পনাটিকে ভালো মনে করল এবং সারা নাস্তা কালো সিন্ধুকে ভরে দিয়ে প্লেটগুলো খালি করে দিল। তারপর জাদুকর এলো এবং দুজনকে নিজের সাথে বাগানে নিয়ে গেল। বাগান খুব বড় ও সুন্দর ছিল, কিন্তু কিছুটা অদ্ভুতও ছিল। আর সে বলতে লাগল, আমি তো বাজারে যাচ্ছি, তোমরা দুজনে এখানি ভ্রমণ করো, কিন্তু মনে রেখো, এই বাগানের কোনো জিনিস হাত দিও না এবং কোনো ফল ছিঁড়ো না, নয়তো খুব খারাপ হবে। এই বলে জাদুকর চলে গেল এবং দুজনে ভ্রমণ করতে লাগল।
তারা দুজনে এটি দেখে অবাক হল যে ডালে ফুল ফুটে আছে তাতে একটি পাতাও ছিল না এবং সব ফুল হলুদ রঙের ছিল, কোনো অন্য রঙের ফুল ছিল না। এটি খুব অদ্ভুত ব্যাপার ছিল। দুজনে ঘুরতে ঘুরতে এক বারান্দায় পৌঁছাল, যেখানে অসংখ্য খাঁচা ঝোলানো ছিল এবং প্রতিটি খাঁচায় একটি সুন্দর পাখি বন্দী ছিল। রাজকুমারী বলল, আমি এমন পাখি আজ পর্যন্ত দেখিনি, এটি খুব অদ্ভুত ও সুন্দর। অর্জুন বলল, হ্যাঁ, এটি সত্যিই খুব বিশেষ। হয়তো এগুলো হাসিল করা জাদুকরের জন্য সহজ ছিল না। সেই সময় একটি সাদা পাখি হঠাৎ মানুষের গলায় বলল, তোমরা কি আমাদের সাহায্য করবে? এটি শুনে রাজকুমারী এবং অর্জুন দুজনেই চমকে গেল। রাজকুমারী বলল, তুমি মানুষের মতো কথা বলাও জানো? এটি কিভাবে সম্ভব? বলো, কি সাহায্য চাই? পাখিটি বলল, আমরা সবাই জানোয়ার নই, বরং মানুষ। নিষ্ঠুর জাদুকর আমাদের পাখি বানিয়ে খাঁচায় বন্দি করে রেখেছে। আমরা সবাই তার মেহমান ছিলাম এবং আমরা ভুল করে সেই লাল মতিটি ছুঁয়ে ফেলেছিলাম অথবা তার নাস্তা খেয়ে নিয়েছিলাম। এই জন্যেই আমরা এই অবস্থায় আছি। যদি তুমি কোনোভাবে হাভেলির ছাদে গিয়ে সেই প্রদীপ জ্বালিয়ে দাও এবং ধোঁয়া বেরোতেই তার চিমনিটি ভেঙে দাও, তবে আমরা আবার পুনরায় মানুষ হয়ে যাব। দয়া করে আমাদের সাহায্য করো, আমরা এখানে বছরের পর বছর বন্দী আছি। আরেকটি পাখি বলল, তোমরা দুজনে এই জাদুকরের কে হও? অর্জুন বলল, আমরা তার মেহমান, কিন্তু আমরা না তো মতি ছুঁয়েছি আর না তো নাস্তা করেছি। পাখিটি বলল, শাবাশ, তোমরা দুজনেই খুব হুঁশিয়ার, তাই তোমরা বেঁচে গেছ। নয়তো মতি ছুতেই তোমরা জানোয়ার হয়ে যেতে, আর নাস্তা করলেই তোমরা জাদুকরের গোলাম হয়ে যেতে, আর যা সে বলতো সেটিই করতে। এখন তার হাতের কোনো জিনিস খেও না আর জলদি আমাদের আজাদ করিয়ে দাও। রাজকুমারী বলল, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব, তুমি চিন্তা করো না। দুজনে ফিরে নিজের ঘরে এলো। রাজকুমারী তো পলঙ্কে বসে পড়ল এবং অর্জুন ছাদে চলে গেল। সেখানে সেই সময় কেউ ছিল না, এই জন্য সে প্রদীপ জ্বালিয়ে চিমনি তুলে নিল। সেই মুহূর্তেই কালো ধোঁয়া বের হতে লাগল। তারপর সে চিমনিটিকে মেঝেতে সজোরে আছাড় দিল এবং সেটি চুরমার হয়ে গেল। ধোঁয়া আরও তীব্র হয়ে বের হতে লাগল। অর্জুন ঘাবড়ে গিয়ে দৌড়ে নিচে নেমে এলো এবং নিজের ঘরে গেল, তো দেখল যে রাজকুমারী একটি খুব সুন্দর যুবকের সাথে কথা বলছে। সে অর্জুনকে দেখে সালাম করল। তারপর রাজকুমারী বলল, অর্জুন, মেঝের ওপর রাখা সোনার ময়ূর তো গায়েব হয়ে গেল, আর এই যুবকটিকে দেখা যেতে লাগল। আর এ বলে যে জাদুকর একেও জাদু করে ময়ূর বানিয়ে রেখেছিল। অর্জুন বলল, চিমনি ভাঙার কারণে জাদুর আছর শেষ হয়ে গেল। এখন সেই সমস্ত পাখিও মানুষ হয়ে গিয়ে থাকবে। আমি গিয়ে দেখছি। এই বলে অর্জুন বাগানে গেল। সেখানে হলুদ ফুলগুলো এখন আলাদা আলাদা রঙের হয়ে গিয়েছিল এবং সবুজ সবুজ পাতাও এসে গিয়েছিল, আর সামনে থেকে মানুষের একটি বড় দল চলে আসছিল। কাছে পৌঁছে প্রতিটি ব্যক্তি অর্জুনের শুকরিয়া আদায় করল এবং তাকে বলল, ভাই, তুমি আমাদের আজাদ করেছ, আমরা তোমার অনেক শুকুরগুজার। জাদুকরের ফেরার আগে আমাদের সবার এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো সে আমাদের আবার কয়েদ করে নেবে। অর্জুন তাদের সবার অবস্থা জিজ্ঞেস করল এবং সে জানতে পারল যে তাদের মধ্যে বেশিরভাগ লোক সওদাগর ছিল, যারা নিজেদের মালপত্র বিক্রি করার পর রত্নপুর এসেছিল। বাকি লোকেদের মধ্যে কেউ রাজকুমার ছিল, কেউ ধনী জমিদার ছিল, কেউ বিদ্বান পণ্ডিত ছিল যে ছদ্মবেশ ধরে রত্নপুর ভ্রমণ করতে এবং এখানকার অবস্থা জানতে এসেছিল, আর তাদের সবার দামি মালপত্র জাদুকর নিজের কবজায় করে নিয়েছিল। অর্জুন তাদের সবাইকে বলল, চলো হাভেলিতে গিয়ে সবাই নিজের নিজের মালপত্র খুঁজে নি, যাতে কারোর বেশি লোকসান না হয়। এই সব লোক হাভেলিতে গেল এবং নিজের মাল তালাশ করতে লাগল, কিন্তু অল্প অল্প মালপত্র ছাড়া বেশি কিছু পাওয়া গেল না, কারণ জাদুকর অনেক মালামাল বিক্রি করে দিয়েছিল। তারা নিজেদের লোকসান পূরণ করার জন্য সেখানে রাখা অন্যান্য দামি জিনিসপত্রও তুলে নিল। অর্জুনও কিছু দামি জিনিস তুলে নিজের সিন্ধুকে ভরে নিল এবং রাজকুমারীকে সাথে নিয়ে সবাইকে নিয়ে হাভেলি থেকে বাইরে বেরিয়ে এলো। দরোয়ান এবং চাকরেরা চিৎকার চেঁচামেচি করতে থাকল, কিন্তু কেউ তাদের কথা শুনল না, কারণ এত মানুষ ছিল যে তাদের আটকানো সম্ভব ছিল না। এই সব লোক শহরের বাইরে বেরোল এবং তারা এক জায়গায় ডেরা ফেলে নিজেদের থাকার জায়গা বানিয়ে নিল। তারপর তাদের মধ্যে ২-৪ জন সওদাগর নিজেদের মালপত্র নিয়ে শহরে বিক্রি করতে লাগল। অর্জুনও ১,০০০ স্বর্ণমুদ্রার মাল বিক্রি করল এবং একদিনেই বেশ ধনী হয়ে গেল।
সে রাজকুমারীর জন্য ভালো পোশাক এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। দেদিকে জাদুকর যখন নিজের হাভেলিতে পৌঁছল তখন দরোয়ান বলল, মালিক, আজ সকালে আপনার সমস্ত মেহমান নিজেদের মালপত্র নিয়ে চলে গেছে। আমরা তাদের অনেক আটকেছিলাম, কিন্তু তারা আমাদের একটা কথাও শুনল না। তারা অনেক মানুষ ছিল। জাদুকরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ঘাবড়ে গিয়ে সোজা বাগানে গেল। সেখানে হলুদ ফুলের জায়গায় রংবেরঙের ফুল ফুটে থাকতে দেখল এবং বারান্দার সব খাঁচা খালি পড়েছিল। এই দশা দেখে তার শরীর ঘামে ভিজে গেল এবং সে দৌড়ে ছাদের ওপরের ঘরে গেল, যেখানে চিমনিটি ভাঙা অবস্থায় পড়েছিল। সেটি দেখে তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং সে মাথা ধরে কাঁদতে লাগল। হায়, ওই চিমনি যা আমি 15 বছরের পরিশ্রম ও তপস্যার পর হাসিল করেছিলাম তা ভেঙে গেল। এখন আমার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তারপর সে উঠে ওই ঘরে গেল যেখানে অর্জুন এবং রাজকুমারী মেহমান ছিল। সেখান থেকে সোনার ময়ূরটি গায়েব ছিল এবং নাস্তার জিনিসগুলো সিন্ধুকে ভরা ছিল। এবার সে বুঝতে পারল যে এই ধ্বংস ওই ছেলেটির কারণেই হয়েছে। তারপর সে মনে মনে বলল, যদি এই হুঁশিয়ার ছেলেটি নাস্তা করে নিত তবে আমার হুকুম ছাড়া এক কদমও নড়তে পারত না। কিন্তু এই চালাক ও বুদ্ধিমান ছেলেটি না তো মতি তুলেছে, না তো নাস্তা করেছে, এবং আমার সমস্ত পরিশ্রম বরবাদ করে দিয়েছে। যাই হোক, এ আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না। আমি একে অবশ্যই শিক্ষা দেব। তারপর সে নিজের ঘরে গিয়ে জ্যোতিষীর ছদ্মবেশ ধরল এবং ঘর থেকে বেরিয়ে লোকদের জিজ্ঞেস করতে করতে শহরের বাইরে চলে গেল। অল্প দূরত্বে ডেরাগুলো ছিল। সে সেগুলোর কাছে গিয়ে আওয়াজ দিতে লাগল যে কেউ আছে কি যে নিজের ভবিষ্যৎ জানতে চায়? আমি ভবিষ্যৎ বলি। তার আওয়াজ শুনে রাজকুমারীর সন্দেহ হল। সে জ্যোতিষীকে নিজের ডেরায় ডাকল। জাদুকর তার চেহারা দেখামাত্রই মনে মনে দাঁত কিড়মির করতে লাগল। এই আমার শত্রুর স্ত্রী, আমি একে কিছুতেই ছাড়ব না। এই মহিলাও আমাকে বরবাদ করতে সাহায্য করেছে। তারপর সে রাজকুমারীর হাত কয়েক পল দেখল। এরপর পকেট থেকে একটি ছোট শিশি বের করল এবং তার ঢাকনা কিছুটা খুলে রাজকুমারীকে বলতে লাগল, দেবী, এই শিশিটি নিজের চোখের কাছে রাখো এবং মনে মনে নিজের প্রশ্নটি ভেবে নাও। এর জবাব এই শিশির ভেতরে লাগানো আয়নায় দেখা যাবে। তোমার ভবিষ্যৎ দেখা যাবে। রাজকুমারী শিশিটি যেমনই চোখের কাছে নিল, তাতে রাখা অজ্ঞান করার ওষুধ শ্বাসের সাথে ভেতরে চলে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। জাদুকর ডেরা থেকে মাথা বের করে বাইরে দেখল যে আশেপাশে কেউ আছে কিনা। তারপর রাজকুমারীকে পেছন দিক থেকে তুলে বাইরে নিয়ে গেল এবং জঙ্গলের দিকে দ্রুত হাঁটতে শুরু করল। ঘটনাচক্রে ওই সময়েই অর্জুন শহর থেকে মালপত্র নিয়ে ফিরে এলো। সে ডেরায় দেখল তো রাজকুমারী ছিল না। সে পাশের লোকদের জিজ্ঞেস করল তো তারা বলল, অল্প সময় হলো এক জ্যোতিষী রাজকুমারীর কাছে এসেছিল। এরপর আমরা কাউকে আসা যাওয়া করতে দেখিনি। অর্জুনের বিশ্বাস হয়ে গেল যে ওই জ্যোতিষী তাকে ভুলিয়ে কোথাও নিয়ে গেছে এবং সে অন্য কেউ নয়, বরং ওই জাদুকর। তারপর তার মনে হল যে তারা দুজন পেছন দিক দিয়ে বেরিয়ে যায়নি তো। এই চিন্তা আসতেই সে পেছন দিকে গেল। সেখানে মাটি খুঁটিয়ে দেখল তো পায়ের চিহ্ন নজরে এলো। ব্যাস, তারপর আর কি, সে দ্রুত কদম ফেলে চলতে লাগল এবং তারপর দৌড়াতে লাগল। যখন সে অনেক দূরে পৌঁছে গেল তখন তার জাদুকরকে নজরে এলো যে কাঁধে রাজকুমারীকে তুলে নিয়ে যাচ্ছে। অর্জুন তৎক্ষণাৎ রুমাল বের করল, কিন্তু তারপর কিছু ভেবে পকেটে ফেরত রেখে দিল এবং জোরে দৌড়াতে লাগল। অর্জুন যেমনই জাদুকরের কাছে পৌঁছল, সে পেছন ফিরে দেখল এবং বলল, খবরদার, আমার থেকে দূরে থাকিস, নয়তো তোকে জ্বালিয়ে ছাই করে দেব। আমার কাছে অনেক শক্তি আছে। অর্জুন বলল, প্রতারক, দগাবাজ এবং বদমাস জাদুকর, ওকে নিচে নামিয়ে রাখ, নয়তো তোকে আমি মাটিতে মিশিয়ে দেব। জাদুকর রাজকুমারীকে নিচে ফেলে দিল এবং পকেট থেকে কোনো মরা মানুষের হাত বের করে বলল, যদি নিজের প্রাণের মায়া চাস তবে ফিরে যা, নয়তো তোকে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দেব। আমার তন্ত্রমন্ত্র খুব শক্তিশালী। অর্জুন বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে সে একদিকে চলে গেল এবং ঝোপে লুকিয়ে রুমালের মাধ্যমে সাপ হয়ে গেল এবং ঘাসের ভেতর দিয়ে কিলবিল কয়ে জাদুকরের পেছনে পৌঁছে গেল। সে রাজকুমারীকে তোলার জন্য যেমনই ঝুঁকল, অর্জুন তার পিঠে জোরে দংশন করল, তাকে কামড়ে দিল এবং সে হায় মা বলে নিচে পড়ে গেল। কিছুক্ষণ ছটফট করল, তারপর ঠান্ডা হয়ে গেল। অর্জুন আবার মাটি চাটল এবং নিজের আসল চেহারায় ফিরে এলো। তারপর সে রাজকুমারীকে হাওয়া দিল,
পাশের নদী থেকে জল এনে ছিটা দিল তো তারও জ্ঞান ফিরে এলো। রাজকুমারী বলল, অর্জুন, এটা কি হয়ে গেল? আমার কিছু মনে পড়ছে না। অর্জুন বলল, ওই জাদুকর জ্যোতিষী হয়ে এসেছিল এবং তোমাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল। যদি আমি সময় না পৌঁছতাম তবে এই কমবক্ত না জানি তোমার সাথে কি করত, কিন্তু এখন তুমি একদম সুরক্ষিত আছো। রাজকুমারী যখন খুঁটিয়ে তার দিকে দেখল তো মাটিতে ওই নিষ্ঠুর জাদুকর মরে পড়েছিল। সে ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল এবং বলতে লাগল, এ মরে গেছে? অর্জুন বলল, হ্যাঁ, আমি একে দংশন করে মেরে ফেলেছি। এখন এ আর কারও ক্ষতি করতে পারবে না। চলো ফিরে যাই। দুজন যখন ফিরে পৌঁছাল তখন সব লোক নিজেদের মালপত্র বাঁধছিল। অর্জুন জিজ্ঞেস করল, কি হচ্ছে? ওই লোকেরা জানালো যে তাদের সমস্ত মাল বিক্রি হয়ে গেছে এবং তারা সবাই ফিরে নিজেদের ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্জুন বলল, যাওয়ার আগে আমি চাই যে এখানকার মহারাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করে দেওয়া হোক, যাতে তিনি জাদুকরের ব্যাপারে জানতে পারেন এবং তার হাবেলিটি বাজেয়াপ্ত করতে পারেন। সবাই এই প্রস্তাব পছন্দ করল এবং মালপত্র বেঁধে অর্জুনের সাথে রওনা হল। মহারাজের মহলে পৌঁছানোর পর তাদের বেশি সময় অপেক্ষা করতে হল না। জলদিই দেখা হয়ে গেল। মহারাজ রামদেব সিং মন দিয়ে বসে সমস্ত ঘটনা শুনলেন। তারপর অর্জুনকে শাবাশি দিলেন এবং অনেক প্রশংসা করলেন, আর উজিরকে হুকুম দিলেন যে তিনি যেন সিপাহীদের নিয়ে জঙ্গল থেকে জাদুকরের লাশ আনিয়ে নেন এবং তার হাবেলিকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করেন। উজির হুকুম পালন করার জন্য রওনা হয়ে গেলেন। মহারাজ রামদেব সিং এই সমস্ত লোকের সাথে সিপাহী পাঠালেন যাতে তারা ডেরাগুলো তুলে দেয় এবং তাদের মালপত্র বহন করে নিয়ে আসে, কারণ তিনি তাদের সবাইকে নিজের মেহমান করে নিয়েছিলেন। তারা সবাই নিজেদের মালপত্র নিয়ে এলো এবং মহারাজের ওখানে থাকতে লাগল। তৃতীয় দিনে জাদুঘরের হাভেলি অর্জুনকে দিয়ে দেওয়া হলো এবং সে তার মালিক হয়ে গেল। তারপর মহারাজ তাকে আরও জায়গির বকশিস দিলেন এবং তার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করলেন, কারণ সে রত্নপুরকে বদনামি থেকে বাঁচিয়েছিল এবং এখানে আসা সওদাগর ও যাত্রীদের জাদুঘরের হাত থেকে রক্ষা করেছিল। এই খুশির মৌকায় সওদাগররা অনেক কিছু ইনাম দিল এবং অন্য রাজ্যের রাজকুমার ও ধনীরা ওয়াদা করল যে তারা নিজেদের রাজ্যে পৌঁছানোর পর তহফা পাঠাবে। অর্জুন যদিও সুবর্ণপুরের এক সাধারণ ছেলে ছিল, কিন্তু তার সহানুভূতি, বীরত্ব, বুদ্ধিমত্তা এবং হুঁশিয়ারির কারণে রাজকুমারী মায়ারা তার প্রেমে পড়ে গেল এবং এখন তার সাথেই জীবন কাটাতে চাইছিল। অর্জুন তো শুরুতে এটা ভেবেছিল যে আমি একে ডরাবো এবং কষ্ট দেব, যাতে গরিবদের কঠিন শাস্তি দেওয়া এবং তাদের কষ্ট দেওয়ার ফল পেয়ে যায়। কিন্তু সাথে থাকার কারণে সেও রাজকুমারীর প্রেমে পড়ে গেল এবং সেও তার সাথে জীবন কাটাতে চাইছিল। 1 মাস রত্নপুরে থাকার পর অর্জুন রাজকুমারী মায়ারাকে বলল, তোমার পিতাজি মহারাজ বিক্রমাদিত্য খুব দুশ্চিন্তায় থাকবেন, গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া উচিত এবং তাকে এই খুশির খবর দেওয়া উচিত যে তুমি জীবিত আছো। রাজকুমারী এই কথা শুনে খুব খুশি হল এবং বলল, হ্যাঁ অর্জুন, তুমি একদম ঠিক বলছ। আমার বাবা মা আমার জন্য কাঁদছেন, তাদের অনেক কষ্ট হচ্ছে, চলো জলদি যাই। ওই দিনই দুজনে সুবর্ণপুরের জন্য রওনা হয়ে গেল। মহারাজ রামদেব সিং তাদের অনেক তোফা দিলেন এবং ভালো ঘোড়াও দিলেন যাতে তারা আরামে সফর করতে পারে। সুবর্ণপুর রাজ্যের মহারাজ বিক্রমাদিত্য নিজের একমাত্র মেয়ের শোকে ভেঙে পড়েছিলেন। স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল, চোখ দিয়ে সারাক্ষণ জল পড়ার কারণে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। রাতের ঘুম উড়ে গিয়েছিল। মহারানী সুলোচনার অবস্থাও খুব খারাপ ছিল। তিনি দিন রাত কাঁদতেন এবং খাওয়া দাওয়া ছেড়ে গিয়েছিলেন। তাদের মেয়ে হঠাৎ যখন তাদের কাছে পৌঁছল তখন তাদের শরীরে এক নতুন প্রাণ ও সতেজ শক্তি ফিরে এলো। মহারাজ রাজকুমারীকে দেখলেন তো তার বিশ্বাস হল না। তিনি রাজকুমারীকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তার মনে হল যে মেয়ে তো মরে গেছে এবং তাকে দাফন করে দেওয়া হয়েছিল। ওই চিন্তা আসতেই তিনি ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন, তুই কে? আমার মেয়ে তো মরে গেছে। তুই কি কোনো ভূত নাকি প্রেত? রাজকুমারী হেসে বলল, না পিতাজি, আমি আপনার আসল মেয়ে। আমি ভূতপ্রেত নই, আমি জীবিত আছি। আমাকে সাপে দংশন করেছিল, আর সাপে দংশানো মানুষ 3 দিন পর্যন্ত জীবিত থাকে, শুধু শ্বাস বন্ধ হয়ে যায়। এই অর্জুন আমাকে কবর থেকে বের করে রত্নপুর নিয়ে গেছেন এবং আমার বিষ চুষে আমাকে হুঁশে ফিরিয়ে এনেছেন। তারপর সে সমস্ত ঘটনা বর্ণনা করল, যা শুনে মহারাজ বিক্রমাদিত্য অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার ওপর এত খুশি হলেন যে তার চোখে খুশির জল এসে গেল। মহারানী সুলোচনাও দৌড়ে দৌড়ে এলেন
এবং নিজের মেয়েকে দেখে অজ্ঞান হতে হতে বাঁচলেন। তিনি রাজকুমারীকে জড়িয়ে ধরলেন এবং অনেক কাঁদলেন। তারপর অর্জুনের পা ছুলেন এবং তাকে আশীর্বাদ দিলেন যে, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, ভগবান তোমাকে দীর্ঘজীবী করুন। রাজকুমারী নিজের বাবা মাকে বলল, পিতাজি, আমি অর্জুনকে বিয়ে করতে চাই। ইনি খুব ভালো মানুষ। ইনি শুধু আমার প্রাণই বাঁচাননি, বরং আমাকে আমার ভুলগুলোও বুঝতে সাহায্য করেছেন। আমি এখন আর সেই অহংকারী ও নিষ্ঠুর রাজকুমারী নই যা আগে ছিলাম। অর্জুন আমাকে বদলে দিয়েছে। মহারাজ বিক্রমাদিত্য এই কথা শুনে কিছুক্ষণের জন্য অর্জুনের দিকে খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি লম্বা শ্বাস নিলেন এবং বললেন, বেটা অর্জুন, তুমি আমার মেয়েকে নতুন জীবন দিয়েছ এবং তার মনকেও বদলে দিয়েছ। এমন নেক ও সাহসী যুবকের থেকে ভালো জামাই আমাদের আর কে মিলতে পারে? যদি রাজকুমারীর খুশি এতেই থাকে, তবে আমাদের এই সম্পর্ক মঞ্জুর। মহারানী সুলোচনার চোখ দিয়ে খুশির জল বইতে লাগল এবং তিনি অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ দিলেন। পুরো সুবর্ণপুর রাজ্যে খুশির লহর বয়ে গেল। যে মহলে কিছুদিন আগে শোক ছেয়েছিল, সেখানেই এখন উৎসবের প্রস্তুতি হতে লাগল। ঢোল নাগাড়া বাজতে লাগল, গলিগুলো সাজানো হলো, মহলকে ফুল ও আলোকসজ্জায় ঝলমলে করে দেওয়া হলো। গরিবদের মাঝে খাবার বিলি করা হলো এবং কয়েদিদের মুক্তি দেওয়া হলো। রাজকুমারী মায়ারা সবার আগে ওই বৃদ্ধ জেলেকে দরবারে ডাকাল। রাজকুমারী তার সামনে এলো এবং হাত জোড় করে বলল, বাবা, আমাকে মাফ করে দিন। আমি অহংকারে অন্ধ হয়ে আপনার সাথে অনেক বড় অন্যায় করেছিলাম। বৃদ্ধ জেলের চোখ দিয়ে জল বেরিয়ে এলো এবং সে বলল, বেটি, ভুল তো মানুষেরই হয়। ভগবান তোমাকে খুশি রাখুন। ওই দিন থেকে রাজকুমারী মায়ারা পুরোপুরি বদলে গেল। সে এখন গরিবদের সাহায্য করত, ন্যায়ের সাথে ফয়সালা করত এবং নিজের রাজ্যকে খুশহাল বানাতে অর্জুনের সাথ দিত। মহারাজ বিক্রমাদিত্য কিছু সময় পর রাজ্যের দায়িত্ব অর্জুন ও মায়ারার হাতে সঁপে দিলেন। দুজনে মিলে সুবর্ণপুরকে এক ন্যায়পরায়ণ ও খুশহাল রাজ্য বানিয়ে দিল। আর বন্ধুরা, এভাবেই এক অহংকারী রাজকুমারী নিজের ভুল থেকে শিক্ষা নিল এবং এক গরিব কিন্তু সাহসী যুবক নিজের সাহস ও নেক দিল দিয়ে সবার মন জয় করে নিল। গল্পটি আমাদের এটাই শেখায় যে অহংকারের শেষ সবসময় খারাপ হয়, কিন্তু যদি মানুষ নিজের ভুল মেনে নেয়, তবে তার জীবন বদলে যেতে পারে। তো বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের এই গল্পটি সত্যিই ভালো লেগে থাকে, তবে একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের অনেক সাহস দেয় এবং মন থেকে খুশি লাগে যে আমাদের পরিশ্রম আপনাদের পছন্দ হচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, যাতে এমনই মজাদার ও আকর্ষণীয় গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ও আপনজনদের খেয়াল রাখবেন।